গাইস, আজকে বানালাম মেজারমেন্ট লেজার মেশিন। এটা দিয়ে যে কোনো মেজারমেন্ট বা বিশেষ করে ক্যাচিং এর কাজ খুব সহজেই বা নিখুঁত ভাবে করা যায়। এটা থাকলে কোনো রকম ব্লু বা রং সুতোর প্রয়োজন হয় না। এখন চলো এটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। বেসিক টেকনিশিয়ান। সর্বপ্রথম 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের এরকম 2 পিস প্লাস্টিক শিট নিয়ে নিলাম। এরপর এরকম সাইজের আরো 2 পিস প্লাস্টিক নিয়ে নিলাম। এখন এই প্লাস্টিক দুটো ফেভিকুইকের মাধ্যমে জুড়ে দিয়েছি। 2 পিসেই একই রকম ভাবে জোড়া হয়ে গেলে আরো 1 পিস 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের প্লাস্টিক নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আগের তৈরি করা পিসগুলো ফেভিকুইক দিয়ে আটকে দিব। এখন এটা দেখতে কিছুটা এমন লাগছে। এর পরের প্রসেসে এরকম সাইজের দুটো ছোট ছোট বিয়ারিং নিয়ে নিলাম। এখন একটা বিয়ারিং একটা প্লাস্টিকের উপরে রেখে বিয়ারিং এর মাপে প্লাস্টিকের উপরে মার্কিং করে নিলাম এবং এই দাগ বরাবর আমি প্লাস্টিকটা কাটিং করে নিব। এখন কাটিং হয়ে গেলে এখানে বিয়ারিং লাগিয়ে বিয়ারিংটা ফেভিকুইক দিয়ে প্লাস্টিকের সঙ্গে আটকে দিব। এরপর বিয়ারিং এর মাপ বরাবর 1/2 ইঞ্চি সাইজের একটা স্টিল রড নিয়েছি। এখন এটা বিয়ারিং এর মধ্যে কিছুটা এইভাবে লাগিয়ে এটাও ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। যদিও এখানে ফেভিকুইক লাগানোটা খুবই রিস্কের ব্যাপার, কারণ বিয়ারিং লক হয়ে যেতে পারে। এখন আরো একটা ছোট্ট প্লাস্টিকের টুকরো নিয়ে বিয়ারিং সহ প্লাস্টিকটা এটার সঙ্গে ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। এখন এটা আগের তৈরি করা স্ট্যান্ডের উপরে বসিয়ে আঠা লাগিয়ে দিয়েছি। এখন বিয়ারিং এর মাপ অনুযায়ী এইরকম শেপের একটা প্লাস্টিক কেটে নিয়েছি এবং আগেরটার মতো একইভাবে এটার মধ্যেও বিয়ারিং লাগিয়ে ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। এরপর ওই ধরনের আরো একটা স্টিল রড নিয়ে এই বিয়ারিংটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন 1 ইঞ্চি সাইজের এরকম ছোট ছোট দুটো প্লাস্টিকের টুকরো নিয়ে আয়রন দিয়ে প্লাস্টিক দুটোতে একটা করে ছোট ছোট গর্ত করে নিলাম। এরপর বিয়ারিং সেটটা নিয়ে আঠা দিয়ে একটা প্লাস্টিক লাগিয়ে নিলাম। এখন এটা স্ট্যান্ডের সঙ্গে কিছুটা এইভাবে লাগিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায়, সেজন্য এখানে একটু ফেভিকুইক লাগিয়ে দিলাম। এখন এর বিপরীত সাইডে একইভাবে আরো একটা প্লাস্টিকের টুকরো লাগিয়ে দিয়েছি। এরপর নিয়েছি দুটো লেজার। এই ধরনের লেজার গুলো সাধারণত কার বা বাইকে অনেকে লাগিয়ে থাকে। এখন ফেভিকুইক দিয়ে লেজার দুটো একসঙ্গে আটকে দিব। এরপর এই সাইজের দুটো প্লাস্টিক কেটে নিয়েছি। এখন নিচের বিয়ারিং এর রডের মধ্যে দুই সাইডে প্লাস্টিক দুটো লাগিয়ে এইভাবে ফেভিকুইক দিয়ে আটকে দিব। এখানে লাইটের ওয়েট বাড়ানোর জন্য আমি দুটো লোহার টুকরো লাইটের সঙ্গে আটকে দিলাম। এরপর এখানে আঠা লাগিয়ে লেজার দুটো এটার সঙ্গে আটকে দিলাম। এখন লাইটের ওয়্যার গুলো অল্প একটু রেখে বাকি ওয়্যার গুলো কেটে বাদ দিয়ে দিব। এর কারণ এই ওয়্যারটা অনেক মোটা এবং ফ্লেক্সিবল নয়, সেজন্য এটা ফ্লেক্সিবল বানাতে আমি এখানে ইয়ারফোনের ওয়্যার ইউজ করব। এখানকার দুটো লাইট একসঙ্গে প্যারালাল কানেক্ট করে ওয়্যারগুলো সোল্ডার করে দিলাম। এখন এটা সাইডে রেখে আরো কিছু প্লাস্টিকের শীট কেটে নিয়েছি। এখন এগুলো আঠা দিয়ে জুড়ে একটা বক্স বানিয়ে নিব। এখানে তার আগে অন অফ সুইচ লাগানোর জন্য বক্সের উপর সাইডে একটা সুইচের মাপে কাটিং করে নিতে হবে। এখন কাটিং করার পর বক্স দেখতে কিছুটা এমন লাগছে। এরপরে একটা অন অফ সুইচ নিয়ে বক্সের মধ্যে সেটিং করে দিলাম। এখানে ওয়্যার বের করার জন্য বক্সের মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি। এরপর অল্প কিছু তার নিয়ে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিলাম। এখন ওয়্যারের মধ্যে থেকে রেড কালারের ওয়্যারটা নিয়ে সুইচের একটা পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিলাম এবং আরো এক টুকরো ছোট ওয়্যার নিয়ে সুইচের বাকি আরেকটা পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিলাম। এরপর নিয়েছি একটা 5 ভোল্ট অ্যাডাপ্টার সার্কিট। এখানে সার্কিটের এসি ইনপুটে ওয়্যার দুটো সোল্ডার করে দিলাম এবং লেজারের ওয়্যার দুটো নেগেটিভ পজিটিভ দেখে সার্কিটের আউটপুটে কানেক্ট করে দিলাম। এরপর বক্সের ভিতরে একটু গ্লু আঠা দিয়ে সার্কিটটা বসিয়ে দিলাম। এখন ফ্রেমের উপরে বক্সটা ঠিকঠাক ভাবে বসিয়ে ফেভিকুইক দিয়ে ফ্রেমের সঙ্গে বক্সটা আটকে দিলাম। মোটামুটি আমার কাজ শেষ। এখন সুইচ অন করলে লেজারটা চালু হয়ে গেছে। এখানে মেশিনটা কাছে নিয়ে গেলে দাগগুলো ছোট হচ্ছে এবং মেশিনটা দূরে নিয়ে গেলে দাগগুলো বড় হচ্ছে। এখন চলো এটা কেমন কাজ করে একটু চেক করে নেওয়া যাক। গাইস, এখন মেশিনটা উঁচু নিচু করার জন্য আমি একটা স্ট্যান্ডের উপরে ফিটিং করে নিয়েছি। এখন চাইলে আমি মেশিনটা সহজেই উঁচু নিচু করতে পারবো আমার যেখানে যেমন প্রয়োজন, এবং এই লেজারের দাগ বরাবর আমি সহজেই ক্যাচিং মারতে পারবো। এর জন্য আমার আলাদা করে রং দিয়ে দাগ মারার কোনো প্রয়োজন নেই এবং এটার মাধ্যমে সময়টা অনেকটা বেঁচে যাবে।